এই পাইলাদির যুবক ভাই ও মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা ভালো করিয়া শুনিয়া লন ৭০,০০০ কাফেররা যখন আল্লাহর কালাম তার কানের ভিতর দিয়া ঢুকলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান তিনি যিনি রহমান তিনি দয়ালু তিনি পাল্লে ওয়ালা বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন বলতে লাগলে আল্লাহ আমাদের কি সৃষ্টি করেছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন ওয়াজ করার কথা বলার মতো বয়ান শিক্ষা দিয়েছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন এইভাবে তেলাওয়াত যখন শুরু করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তার চেহারা দিকে তাকাইয়া প্রত্যেকটা লোক ডাক দিয়া কয় কেরা গো আয় আয় আর বাধা দিস না আর বন্ধ করিস না তেলাওয়াত করতে থাক হৃদয়ের মধ্যে যেন কে যেন আগুন লাগাইয়া দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিনের উম্মত করি আব্দুল বাসি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কালাম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছেন ৭০,০০০ কাফের সেখানে উপস্থিত ছিল তাদের জবানে কি হইল কেউ কিছু বলতে পারে না রেড সিঙ্গেল যে বন্ধ করবে লাল বাতি যে জ্বলাইবে সেও আল্লাহ বান্দা দিকে তাকায় রইছে কি তেলাওয়াত করলো কি শোনাইলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় এটা এমন একটা কিতাব জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন নাস প্রত্যেককে আল্লাহর কোরআন মানুষকে হেদায়েত দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ। এই পাইলাদির যুবক ভাই ও মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা ভালো করিয়া শুনিয়া লন ৭০,০০০ কাফেররা যখন আল্লাহর কালাম তার কানের ভিতর দিয়া ঢুকলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান তিনি যিনি রহমান তিনি দয়ালু তিনি পাল্লে ওয়ালা বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন বলতে লাগলে আল্লাহ আমাদের কি সৃষ্টি করেছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন ওয়াজ করার কথা বলার মতো বয়ান শিক্ষা দিয়েছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন এইভাবে তেলাওয়াত যখন শুরু করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তার চেহারা দিকে তাকাইয়া প্রত্যেকটা লোক ডাক দিয়া কয় কেরা গো আয় আয় আর বাধা দিস না আর বন্ধ করিস না তেলাওয়াত করতে থাক হৃদয়ের মধ্যে যেন কে যেন আগুন লাগাইয়া দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন তো অবস্থায় বলেন তেলাওয়াত বন্ধ করিয়েন না আর মনের অজান্তে জবান দিয়া আল্লাহর দ্বীনের কালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালিমার জন্য মার খাইছে দান্দাল মুবারক শহীদ করছে পিঠের মধ্যে আঘাত খাইছে এত কষ্ট করে কালিমা দুনিয়াতে জিন্দা করেছে এ আল্লাহ নবীর কালিমা আর দেরি করিও না আমাদেরকে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি বলতেছিলাম আল্লাহর কোরআন মানুষকে অ্যাকশন করে আর গান মানুষকে রিকশন করে পাগল বানাই দেয় মাতাল ও চতল বানাই দেয় ঠিক কিনা কদ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবী মায়ের নবী দয়ার নবী মদিনা কামলেওয়ালা নবী একদিন মক্কা নগরীতে কাবা শরীফের পাশে আল্লাহ যখন হুকুম করেছে উত্তমা ওয়াহিলাইকা মিনাল কিতাব পয়গম্বর তেলাওয়াত করতে থাকেন আর শিক্ষা অর্জন করতে থাকেন আল্লাহ নবী তেলাওয়াত করে আর শিক্ষা অর্জন করে রাহমাতুল লিল আলামিন কাবার পাশে যাইয়া বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে যারা হজ্জে বাইতুল্লাহ গেছেন আল্লাহর কাবার শরীফ সাথে একটা হাতিমে কাবা আছে না নাই দেখবেন কাবার পাশে একটা হাতিমে কাবা আছে যারা ইমাম সাহেব নামাজ পড়ে আল্লাহ আমি গুনাহগারকে যাওয়ার তৌফিক দিয়েছে ভিতরে ঢোকা যায় না মানুষের চাপাচাপি করে প্রথম দিন যখন হজে গেলাম যাইয়া কাবার দিকে তাকাইয়া প্রথম যে দোয়াটা করে এটা নাকি কবুল হয় আমি চোখে পানি ঝরে দিয়ে আল্লাহ আর বললাম কি গো পরওয়ারদিগার আলম
শুনছিলাম আল্লাহ নবী নাকি হাজরে আসওয়াদ পাথর, কাবা শরীফের ভিতরে যে হাজরে আসওয়াদ পাথর আছে এটার নামে নাকি ঠোঁট লাগাইছে, জিহ্বা লাগাইছে। ও আল্লাহ, আমি নগণ্য বাংলাদেশ থেকে আসছি, আমি কি পারবো যে কাবা শরীফের পাশে যাইয়া এতগুলা মানুষের পিছনে লাখ লাখ মানুষ ধাক্কায় যাইতে পারবো না। যারা গেছেন হজ্জে বাইতুল্লাহ দেখছেন বড় বড় মানুষ, একটা ধাক্কা মারে 30 হাত দূরে নিয়ে যাম। আল্লাহর কাছে কাবা করলাম, আল্লাহ কবুল করে নিছে। লাস্টের দিন যখন দ্বিতীয় দিন গেলাম, যাইয়া আস্তে 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 সিরিয়াল ভাবে ঢুকতে লাগলাম। কে জানে দেখলাম তাবা দিয়া দুইরা নিয়া আল্লাহর কাবার সাথে যে হাজরে আসওয়াদ পাথর আছে, পাথরের ভিতরে নিয়ে যেন আমি দেখলাম আমার মাথাটা ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি দেখলাম আমার মাথাটা ঢুকাই দিলাম, আর মনে ভাবতে লাগলাম আল্লাহ, মানুষের চোখের পানি এত দাম, আপনার কাছে চাইলে নাকি আপনি কবুল করেন। মাথাটা ঢুকাইয়া 1 মিনিটের মতো সুমা দিয়া ধরে রাখলাম। আর দয়ার নবী মায়ের নবী কত মনে হয়ে গেল আমার নবী এখানে বসে বসে কাবাতে কোরআন তেলাওয়াত করতেন, আর এইভাবে মুখ লাগাইয়া তার কাবা আসওয়াদের পাথরে চুমা খাইতেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কাবার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন তো অবস্থায় পাশ দিয়া আবু জাহেল কাফের হাঁটতে লাগলো। তাকায়া দেখলো প্রত্যেকদিন মুহাম্মদকে দেখি, আজকে কোথায় আছে? তাকায়া দেখলে হাতিমে কাবার মধ্যে বসে বসে নিচের দিকে তাকাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দূরত্ব যাইয়া, তা তো মক্কার লিডার ছিলেন, অন্য অন্য তার শাগিরদেরকে বলতেছেন খবরদার কাবার পাশে কিন্তু যাইস না, কাবার পাশে একজন পাগল বসে রইছে, আর কি জানাইছি গুলি বলে মানুষকে জাদু করে ফেলে। বলেন না আউযুবিল্লাহ, কাবার পাশে নাকি পাগল বসা। আসলে কি পাগল বসা? এ আবু জাহেল, কত কাফেররা আমার নবীর চিন্না, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা কর? আর তোর এত কপাল পোড়া, তোর নসিবে কালিমা হয় নাই, এজন্য হয় নাই তুই আমার বন্ধুর সাথে শত্রুতামি করছো, ঠিক কিনা কর? এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন তো অবস্থায় আবু জাহেল যাইয়া তার লিডার, তার সেনাবাহিনীদেরকে বললেন কাবার পাশে কিন্তু যাইও না, পাগল বসা আছে, জাদু করে ফেলবে। আমাদের সমাজে দেখবেন বাবা যদি পাগল দেখে রাস্তাঘাটে আইসা ঘরের ভিতরে যায়, কয় আমার সন্তান ওইখানে যাইস না, ওখানে একটা পাগল আছে, যাইস না। কিন্তু বাবা এই কথা কইয়া মুড় দিয়া অন্য রুমে গেছে, আর এদিকটা সন্তান পাগলের দেখার লাইয়া দৌড়া বাইরে গেছে। আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষেরা আবু জাহেল না করলে কি হবে? আমি তো তাদেরকে হেদায়েত দিতে চাই, আমার বন্ধু বানাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ডাক দিয়া বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমার বন্ধু বানাইতে চাই, প্রিয় বানাইতে চাই, আমার ওলি বানাইতে চাই, যাদেরকে আমি জান্নাত দিতে চাই, সে মদের আড্ডাখানায় থাকুক, জুয়ার আড্ডাখানায় থাকুক, যে ব্যস্ততা থাকুক না কেন, আমি আল্লাহ রহমতের চাদর দিয়া তারে মরাইয়া আমি আল্লাহ তারে মরাইয়া চাদর দিয়া আমার রহমতের কোলে নিয়া আমি আল্লাহ মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর রাস্তায় নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে বলেন, আমি যাদেরকে পছন্দ করি, ভালোবাসি, মালিক ইবনে দিনারের মতো তাকে আমি ঈমানের দৌলত দান করিয়া দেই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লাগতে বলেন, যাদেরকে আমি ভালোবাসি হেদায়েত দিব, আমি আল্লাহ তাদেরকে রহমতের চাদর করে নিয়ে আইসাম, দামি, অত্যন্ত দামি ইসলামের মালা আমি আল্লাহ তাদের গলায় পরাইয়া দেই। সুবহানাল্লাহ। তাদেরকে মুসলমান বানাইয়া দেই।
আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতীবাসী বানিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা আমার পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, এমন তো অবস্থায় আবু জাহেল তার মানুষদেরকে বলল, ওখানে বসে বসে কে জানে সিগুলি তেলাওয়াত করে, কি জানে বলে একটা পাগল বসে রয়েছে, ওখানে কিন্তু যাইও না, ওখানে যাইও না, নিষেধ করে গেছে। আবু জাহেল যাইতে দেরি হয়েছে, আর সব মানুষগুলা কাফেরগুলা পাগলকে দেখার জন্য দৌড়াইয়া কাবা শরীফের পাশে যাইয়া হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আবু জাহেল নিষেধ করেছে আর আল্লাহ তার দিলের ভিতরে কুটকুটি উঠাই দিছে। আল্লাহ তাআলা বলেন, কাফেররা দেরি করিস না, পাগলকে দেখার জন্য চলে যা, তোদের কপালে তোদের তকদিরে আমি কালিমা দান করব, তাড়াতাড়ি করিয়া যা। আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বৈশা রইছে। কাফেররা যখন গেলেন তখন কি করতে জানেননি, জাদু করে শুনিয়া কানের ভিতরে শাহাদাত আঙ্গুল ঢুকাই গেছে। শাহাদাত আঙ্গুল ঢুকাইয়া যখন মক্কা হেরাম শরীফের পাশে গেলেন, দূরের থেকে চক্ষুগুলা বন্ধ ছিল, চক্ষুগুলা যখন খুললেন, চক্ষুগুলা খুললা তাকাইয়া দেখলো, কিরে ভাই, একজন আরেকজনকে ধাক্কা দিয়া বলে, আমাদের লিডার আবু জাহেল তে না বলছিল একজন পাগল, এখন তো তাকাইয়া দেখি এত সুন্দর চেহারা। আল্লাহ, আকারে আবু জাহেল লিডার কো পাগল, এটা কেমনে পাগল হয়? এখন তো তাকায় দেখি তার চেহারাটা কত সুন্দর, নূরে চকচক করতে আছে। আমার মায়ার নবী দয়ার নবীর চেহারাটা নূরে ঝলমল করতে আছে। তার নখটা কত সুন্দর, মুখটা কত সুন্দর, চুলগুলা কত সুন্দর। একজন আরেকজনকে ডাক দিয়া কয়, কানে কেন হাত দিয়া রাখছো? তাড়াতাড়ি করে কান থেকে আঙ্গুলগুলা খুল। আসলে এটা পাগল না, এটা হচ্ছে আমার মায়ার নবী আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কাফেররা যখন আল্লাহর নবীর চেহারা মুবারক দেখলেন, দেখার পরে তাদের কান থেকে এরকম ভাবে আঙ্গুলগুলা খুলে ফেললেন। আঙ্গুলগুলা খোলার পরে শুনতে পাইতেছেন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন কি জানে তেলাওয়াত করতেছিলেন। এমন তো অবস্থায় কাফেররার কানে যায়া কুরআনুল কারীমের আওয়াজ ঢুকছে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন কুরআন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ নবী বলতেছিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন কুরআন তেলাওয়াত করতেছিলেন সূরা ইয়াসিন। এমন তো অবস্থায় আল্লাহর কোরআনের আওয়াজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে কারি আব্দুল বাসির রহমাতুল্লাহ আলাইহি, উনার তেলাওয়াত কেমন সুন্দর, কণ্ঠটা কত সুন্দর। আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করতেছি আল্লাহর কোরআনের তেলাওয়াত, মজা লাগে কি লাগে না? যদি আব্দুল বাসির সাহেবের তেলাওয়াত শুনেন এর চেয়ে আরো বেশি মজা না কম? বেশি। যদি দাউদ নবীর কণ্ঠটা আরো সুন্দর হয় তাহলে এর চেয়ে আরো বেশি না কম? আর যদি যেই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছে তার কণ্ঠটা না জানে কেমন সুন্দর। সুবহানাল্লাহ। আমরা সবাই একত্র যখন জান্নাতের ভিতরে যাব, তখন আমার মায়ার নবী, আমার কলিজার টুকরা দয়াল নবী আমাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, দিন ইসলাম। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলাম, আমি তাদের দিকে তাকাই না। কাফেররা যখন আমাকে পাগল হিসেবে দেখতে আসলেন, আয়েশা চোখ দিয়া আমাকে দেখে জোর জোর করে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। মনার বাজানতে কাঁদতেছে, চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছিল। এমন তো অবস্থায় রাহমাতুল্লিল আলামিন বলেন,
আমি যখন কোরআনের তেলাওয়াত করলাম তাদের কানের মধ্যে যাইয়া যখন আওয়াজটা পৌঁছাইল, এমন তো অবস্থায় সব কাফেরের দলেরা আমার কাছে যাইয়া হাজির, আর আমার পায়ে আমার হাতে হাত দিয়া কয়, ও মায়ের নবী, দয়ার নবী গো। আবু জাহেল বলছিল আপনি পাগল। আসলে তো পাগল না, এত সুন্দর চেহারার মানুষ কেমনে পাগল হয়? আসলে আমরা সাক্ষী দিতে আছি আপনি কোনো পাগল না, আপনি আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ও নবী গো, আর দেরি করিয়েন না, মনের আগুন আর নিভাইতে পারি না, আর মনকে শান্তনা দিতে পারি না। হাতে হাত দিলাম, আমাদেরকে কালিমা পড়ায় মুসলমান বানাই দেন, পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীরে মোহাম্মত বেশি করা লাগবে না, কম? আরো জোরে বলেন। পাইনাদির লোকেরা আল্লাহ নবীকে কলিজার চাইতে বেশি মোহাম্মত বেশি করব না কম? বেশি করা লাগবে। আল্লাহ নবী বলেন কলিজার চাইতে, নিজের জীবনের চাইতে আমার নবীর যদি বেশি ভালো না বাসতে পারো তুমি মুমিন হইতে পারবে না, ঠিক কিনা কন? এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন জিহাদের ময়দানে ডাক দিতেন, নবীর কোনো অসুস্থতা হইতো আর নবীর যদি কেউ গালি দিত, সাহাবায়ে কেরাম বলতেন দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ হবে? আমার নবীর যদি কাফের দলেরা বেদিনরা গালি দেয়, এই জীবন থাকতে আমার নবীরে কলঙ্ক হইতে দিব না, ঠিক কিনা কোন? এই জন্য কোন সময় যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তার জিহ্বাটা টেনে ফেলে দেব, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর বিরুদ্ধে, আল্লাহ নবীর সম্মানের মধ্যে কেউ যদি আঘাত করে আমাদের জীবন থাকতে কাউকে কটূক্তি করতে দিব না, ঠিক কিনা কোন? এই জন্য নবীজির এই দুনিয়াতে দিন টিকাই রাখতে যাইয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শরীর থেকে রক্ত ঝরাইছে, জুতা থেকে পা মুবারক এই রক্তর সাথে জুতার সাথে লাগিয়ে গেছে। আল্লাহ নবী তায়েব বাসে এমন ভাবে মারছে, আল্লাহ নবী পড়ে গেছে। এরপরও আল্লাহ নবীকে এরকম ভাবে তারা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দিন মিটা যাইতে দেয় নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবায়ে কেরাম, আমি নবীকে এত ভালোবাসা লাগবে, তোমার সামনে যদি কেউ দাঁড়ায় কো এ নবীর উম্মত, তোমার বুকটা ফারিয়া কলিজাটা টান দিয়া বাইর কইরা নবীর জন্য দিয়া দাও, এই জন্য নবীর জন্য দেওয়ার আমরা রাজি আছি না নাই?